আমার নবী বলে একটা মানুষের শরীর যখন জ্বলতে জ্বলতে একবারে জ্বলা আংরা হয়ে যাবে, মানুষের দেহটাকে আবার বিনির্মাণ করা হবে, আবার বিনির্মাণ করার পরে আবার জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে। নবী গো, একবার শাস্তি দিলেই তো চলে, একটা মানুষকে কেন আমার আল্লাহ তাআলা এত জাহান্নামের লেলিশিকাময় শাস্তি প্রদান করবে? আমার নবী বলে মানুষকে একবার হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ গ্রহণ করে নাই। দুইবার হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ গ্রহণ করে নাই। বারবার যখন হেদায়েতের দাওয়াত দেওয়া হয়, মানুষ হেদায়েতের দাওয়াতটাকে একবারে অনাকাঙ্ক্ষিত মনে করে। এই জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে এমন শাস্তি প্রদান করবে। নবী আমার শুধু এই কথা বলে ঠান্ডা হন নাই, আমার নবীজি বলতেছেন উম্মত আমার শুনে নাও, দুনিয়ার জমিন থেকে কবরে আসার পরে না হাসরের ময়দানের পরবর্তী সময়ে জাহান্নামের কঠিন উত্তাপ দেওয়া হবে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন একটা বান্দার রূহ কবজ করা হবে তখন থেকে ওই বান্দাটাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি কেমনে গো? নবীজি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে জাহান্নামী বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে এমন অবস্থা তার দেহটাকে বানাইবো, তার রূহটার মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে পাঠাইবে ওই জাহান্নামী বান্দার রূহটা কবজ করার জন্য। ফেরেশতা আজরাইল আইসা জাহান্নামী বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। ওই বান্দাটা আজরাইলের থাবাটা সহ্য করতে পারবে না। আমার নবী ডাক দিয়া উম্মত, এমন অনেক উম্মত থাকবে আজরাইলের থাবাটা তার বুকের মধ্যে লাগার সাথে সাথে বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। নবী আমার বলে শুধু তাই না রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা সর্বপ্রথম তার জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিবে, বান্দা দ্বিতীয়ত চোখটা উল্টাইয়া দিবে, তৃতীয়ত বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, চতুর্থত বান্দার শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে আর নাকে মুখে দিয়ে রক্ত বের হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই মানুষ কেমন কেন এমন অবস্থা হবে? আমার নবী বলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন একটা মানুষের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের কাছে মানুষ সময় কামনা করবে, হে আজরাইল একটু সময় প্রদান করো যেন আমি দুনিয়ার জমিনে একটু প্রস্তুতি গ্রহণ করতে পারি। এমন টাইমে বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে আটকা পড়ে যাবে। বান্দার চেষ্টা করবে চোখের ইশারা দিয়ে বোঝানোর জন্য, কিন্তু বান্দার চোখটা উল্টে যাবে। বান্দার চেষ্টা করবে বান্দার হাতের ইশারা দিয়ে অনেক রকমের জিনিস বোঝানোর জন্য, বান্দার হাতের শাহরগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। রগগুলা ছিঁড়ার কারণে বান্দার রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে, বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যাবে, ওই সময় বান্দাটা যখন ইন্তেকাল করবে বেঈমান হয়ে মারা যাবে, অপবিত্র হয়ে মারা যাবে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। নবীজি মানুষ কেমন কষ্ট পাইবে গো নবীজি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে আমার নবীজি মৃত্যু যন্ত্রণার কষ্টের বর্ণনা দিয়েছেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে। নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনুমতি প্রদান করলে আপনি নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে মা ফাতেমাতুজ জাহরা অবস্থানরত। তিনি বলেন আমি ঘরের দরজাটা খুললাম, আমি দেখলাম কে যেন আমার ঘরের সামনে দাঁড়ানো, আমি দেখলাম আমার ঘরের সামনে ওনার কদম দেখা যায়, কিন্তু আসমান পর্যন্ত ওনার মাথাটা দেখা যায়। অল্প সময়ের মধ্যে দাখিয়াতুল কালবির সুরুত নিয়ে আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা অনুমতি চাইছেন আজরাইলের মাধ্যমে আপনি নবীর রূহ কবজ করার জন্য। আমার নবীজি বললেন আমার উম্মতের ফয়সালা কি? আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর পথ মতে চলাফেরা করবে। নবীর পথ মত কোনটা? নবীর পথ হইল নামাজ আদায় করা, নবীর পথ হইল যাকাত দেওয়া, নবীর পথ মত হইল দুনিয়ার জমিনে আমল আখলাক করা। কিন্তু আমরা নামাজ তো নাই, আবার আমল আখলাক থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ যদি মাফ না করে আমরা বাঁচার মতো কোনো উপায় নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন
জান্নাত এবং জাহান্নাম একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আয়াতে কারিমার মধ্যে তিনটা দিক আমি আপনাদেরকে বোঝাইতে চাই। আল্লাহ তাআলা এক নাম্বার বুঝাইলেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে পার্থক্য আছে, জান্নাত এবং জাহান্নাম একরকম নয়। তাহলে বুঝলাম জান্নাত একটা জিনিস, জাহান্নাম আরেকটা জিনিস। আল্লাহ বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই এবং জালালউদ্দিন মুহুল্লি রহমতুল্লাহ আলাই, তারা দুইজন তাফসির কারক একই মত প্রকাশ করতেছেন। ও জগতের বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করে, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার পথ এবং মতে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তি হবে জান্নাতি, ওই ব্যক্তি হবে সফল কাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার উপর একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীজির দরবারের মধ্যে উপস্থিত ছিলাম। মদিনা শরীফের মধ্যে নবীজির রওজা মুবারকের পাশে নবীজির মিম্বরের মাঝ বরাবর এখানে 4টা গাছ 3টা গাছ ছিল। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, আরেকটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। এই 3টা গাছ আমার নবীজি বড় বরকতময় গাছ হিসেবে নির্ধারণ করেছেন। যারা মদিনা শরীফের মধ্যে রিয়াজুল জান্নার মধ্যে প্রবেশ করেছেন আপনারা গাছগুলা দেখেছেন। এই গাছগুলা তুর্কির আমলে গাছগুলার মাঝখানটাকে ঠিক রেখে চারদিক থেকে মোটা মোটা পিলার করে দেওয়া হয়েছে 3টা গাছকে। আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে রওজা মুবারকের পাশে মিম্বর পর্যন্ত মাঝখানে 3টা গাছ। উস্তুনে হান্নানা ওই গাছের মধ্যে ধরে ধরে আমার নবী খুতবা প্রদান করতেন, বয়ান দিতেন। উস্তুনে আহাদা ওই গাছের নিচে বসে বসে আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে অন্য কোন দেশ থেকে কোনো মানুষ যদি আসতো, নবী তাদের কাছে তাকরীর প্রদান করতেন। আর উস্তুনে আয়েশা যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের উপর মাথা রেখে ঘুমিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জ্বর জ্বর ভাব নিয়ে উস্তুনে আয়েশার মধ্যে বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তায়েফের ময়দান থেকে আল্লাহর হাবিবের দরবারে মাঝে মাঝে আগমন করতাম, কারণ আমার নবীজির জবান মুবারক দ্বারা যে শব্দগুলা ব্যবহার হইতো এই কথাগুলো আমি ইহুদিদের মাঝে প্রচার করতাম। যে ইহুদিদের কাছে আমার নবীজির জবান মুবারকের বাণীগুলা পছন্দ হইতো, তারা কালিমা পড়তো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই দিন প্রথম আমার নবীজির জবান মুবারকে একটা কথা 3জন ইহুদি পানি আননেওয়ালা মহিলার কাছে প্রকাশ করলাম, 3জন একসাথে ইসলামের কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীজির সম্মুখে দাঁড়াইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আমার নবীজির চোখ মুবারকগুলো বেয়ে বেয়ে আমার নবীজির পানি পড়তেছে। আমি দেখলাম নবীজির দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী এমন করে কেন কান্না করেন? ঘরের ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেয়, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 2 দিন পর্যন্ত জ্বরের নিয়ামত অসুস্থতার নিয়ামতে ভুগতেছেন, নবীজি কেন কান্না করেন? নবীজির কাছে আমি একবার 2বার না অনেকবার জানতে চাইলাম, আল্লাহর হাবিব জবান দ্বারা কোনো কথার উত্তর প্রকাশ করতেছেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীজির কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আপনি নবী এই মুহূর্তে আপনার কান্না করার কারণ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বলেন, নবী গো আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক, আপনি আপনার কান্না করার কারণটা বলেন। আল্লাহর হাবিব আরো কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন কান্না করেন? জ্বর হইলে মানুষ তো এমন ভাবে কান্না করেন না। আমার নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি
নবী কেন কান্না করি জানো? এই জ্বর হওয়া এটা জাহান্নামের আগুনের একটা উত্তাপ। আমি নবী কান্না করি সামান্য আগুনের একটু উত্তাপের লেলিশিকার হাওয়া আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে দিয়া আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে জাহান্নামের ভয় দেখানোর কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনি নবীকে জাহান্নামের কতটুক ভয় দেখানোর কথা বলেছে। আমার নবীজি আরো বেশি কাঁদতেছে। এমন টাইমে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 13 বছর আমার নবীজির সামনে দাঁড়ানো, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের কেমন বর্ণনা দিবেন? নবী আমার বলতেছে, এক নাম্বার জাহান্নামের বর্ণনা হইল ওই জাহান্নাম দুনিয়ার জমিনের মধ্যে কোনো আগুনকে জ্বালানোর পরে এই আগুনের উত্তাপ যেমন হবে জাহান্নামের উত্তাপ আরো 700 গুণ বেশি হবে। ও নবীজি, জাহান্নামের গর্তটা কেমন হবে? আল্লাহর হাবিব বলতেছে, একটা পাথরকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে 500 বছর লাগবে নিচে যায় পৌঁছাইতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, ওই আগুনের মধ্যে যখন আপে ফেলা হবে 500 বছর যাইতে যাইতে আপনার উম্মতের শরীর তো এমন থাকবে না। আমার নবী বলে, একটা মানুষের শরীর যখন জ্বলতে জ্বলতে একবারে জ্বইলা আংরা হয়ে যাবে, মানুষের দেহটাকে আবার বিনির্মাণ করা হবে, আবার বিনির্মাণ করার পরে আবার জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে। নবী গো, একবার শাস্তি দিলেই তো চলে, একটা মানুষকে কেন আমার আল্লাহ তাআলা এত জাহান্নামের লেলিশিকাময় শাস্তি প্রদান করবে? আমার নবী বলে, মানুষকে একবার হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ গ্রহণ করে নাই। দুইবার হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ গ্রহণ করে নাই। বারবার যখন হেদায়েতের দাওয়াত দেওয়া হয়, মানুষ হেদায়েতের দাওয়াতটাকে একবারে অনাকাঙ্ক্ষিত মনে করে। এই জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে এমন শাস্তি প্রদান করবে। নবী আমার শুধু এই কথা বলে ঠান্ডা হন নাই, আমার নবীজি বলতেছেন, উম্মত আমার শুনে নাও, দুনিয়ার জমিন থেকে কবরে আসার পরে না হাসরের ময়দানের পরবর্তী সময়ে জাহান্নামের কঠিন উত্তাপ দেওয়া হবে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন একটা বান্দার রূহ কবজ করা হবে তখন থেকে ওই বান্দাটাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি কেমনে গো? নবীজি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, জাহান্নামী বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে এমন অবস্থা তার দেহটাকে বানাইবো, তার রূহটার মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে পাঠাইবে ওই জাহান্নামী বান্দার রূহটা কবজ করার জন্য। ফেরেশতা আজরাইল আইসা জাহান্নামী বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। ওই বান্দাটা আজরাইলের থাবাটা সহ্য করতে পারবে না। আমার নবী ডাক দিয়া, উম্মত, এমন অনেক উম্মত থাকবে আজরাইলের থাবাটা তার বুকের মধ্যে লাগার সাথে সাথে বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। নবী আমার বলে, শুধু তাই না রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা সর্বপ্রথম তার জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিবে, বান্দা দ্বিতীয়ত চোখটা উল্টাইয়া দিবে, তৃতীয়ত বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, চতুর্থত বান্দার শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে আর নাকে মুখে দিয়ে রক্ত বের হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, মানুষ কেমন, কেন এমন অবস্থা হবে? আমার নবী বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন একটা মানুষের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের কাছে মানুষ সময় কামনা করবে, হে আজরাইল, একটু সময় প্রদান করো যেন আমি দুনিয়ার জমিনে একটু প্রস্তুতি গ্রহণ করতে পারি। এমন টাইমে বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে আটকা পড়ে যাবে। বান্দার চেষ্টা করবে চোখের ইশারা দিয়া বোঝানোর জন্য, কিন্তু বান্দার চোখটা উল্টে যাবে। বান্দার চেষ্টা করবে বান্দার হাতের ইশারা দিয়ে অনেক রকমের জিনিস বোঝানোর জন্য, বান্দার হাতের শাহরগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। রগগুলা ছিঁড়ার কারণে বান্দার রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে, বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যাবে, ওই সময় বান্দাটা যখন ইন্তেকাল করবে, বেঈমান হয়ে মারা যাবে, অপবিত্র হয়ে মারা যাবে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। নবীজি, মানুষ কেমন কষ্ট পাইবে গো নবীজি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে,
আমার নবীজি মৃত্যু যন্ত্রণার কষ্টের বর্ণনা দিয়েছেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে। নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি অনুমতি প্রদান করলে আপনি নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে মা ফাতেমাতুজ জাহরা অবস্থানরত। তিনি বলেন আমি ঘরের দরজাটা খুললাম, আমি দেখলাম কে যেন আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি দেখলাম আমার ঘরের সামনে ওনার কদম দেখা যায়, কিন্তু আসমান পর্যন্ত ওনার মাথাটা দেখা যায়। অল্প সময়ের মধ্যে দাখিয়াতুল কালবির সুরুত নিয়ে আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা অনুমতি চাইছেন আজরাইলের মাধ্যমে আপনি নবীর রূহ কবজ করার জন্য। আমার নবীজি বললেন আমার উম্মতের ফয়সালা কি? আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর পথ মতে চলাফেরা করবে। নবীর পথ মত কোনটা? নবীর পথ হইল নামাজ আদায় করা, নবীর পথ হইল যাকাত দেওয়া, নবীর পথ মত হইল দুনিয়ার জমিনে আমল আখলাক করা। কিন্তু আমরা নামাজ তো নাই, আবার আমল আখলাক থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ যদি মাফ না করে আমরা বাঁচার মতো কোনো উপায় নাই। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি দেখলাম আমার আব্বা জানের সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হঠাৎ করে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলার কাছে আল্লাহু আকবার বলে চিৎকার প্রদান করলেন। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ। আজরাইল যখন আমি নবীর বুক মুবারকে হাতটা রাখলো, আমি নবী মনে করলাম 7 সমুদ্র 13 নদীর পানি সহ পাহাড়গুলা মনে হয় আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখা। জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে খবর পাঠাও আমার উম্মতের রূহকে এমন ভাবে কবজ করা হবে। জিবরাইল বলে না আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে। আমার নবী বলে হে জিবরাইল শোনো, আমার আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দাও, আমি নবী জানাইয়া দিলাম রে আমার উম্মতকে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট না দেয়। আমার সকল উম্মতের কষ্ট আমার আল্লাহ তাআলা যেন আমি নবী দিয়া আদায় করে নেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব, আপনার উম্মত যদি আপনার কথা শুনে, আপনার সুন্নতের আমল করে, আপনার দেখানো পথ এবং মত অনুযায়ী চলাফেরা করে, কিভাবে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে হেদায়েতের বাণী দিয়ে একজন রাসূল পাঠাইলাম এবং তোমাদের কাছে ওই রাসূলকে এমন ভাবে প্রেরণ করলাম অনেক মানুষ ওই রাসূলের আলোটাকে, রাসূলের হেদায়েতের পথটাকে ফু দিয়ে বন্ধ করতে চায়। মনে রাখবা, যারা রাসূলের হেদায়েতের পথকে বন্ধ করতে চায় তারা অন্য কেউ না, তারা কাফের মুশরিক বেঈমান। এবার আপনারা বলেন আমরা হেদায়েতের নূর বন্ধ না করে রাসূলের পথ মতে চলাফেরা করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের সাচ্চা পাক্কা ঈমানদার বান্দাদেরকে এমন কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে রূহ নেওয়া হবে না। আমার নবী বলে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলতেছেন আমার নবীজির জবান মুবারকে নবী আমার প্রকাশ করতেছে একটা জীবিত ছাগলকে টানায়া দিলে, একটা বকরিকে টানায়া দিলে, জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়াটা ছিঁড়ে ফেললে ওই ছাগলটার যেমন কষ্ট হবে, একটা মানুষের দেহ থেকে রূহটা আলাদা করতে মানুষ এমন কষ্ট পাবে যদি মানুষটা বেঈমান হয়। কেমন হয়? জোরে বলেন না। যদি মানুষটা কেমন হয়? বেঈমান যদি হয়। একটা জীবিত বকরিকে লটকায় দিয়া জীবিত চামড়াটা ছিঁড়ে ফেললে যত কষ্ট হবে, বেঈমান মানুষটার রূহ কবজ করলে বেঈমান মানুষ এমন কষ্ট পাবে, বিছানায় প্রস্রাব পায়খানা করবে, নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, শাহরগগুলা ছিঁড়ে যাবে, চোখ উল্টে দিবে। এগুলা ভালো মৌতের লক্ষণ না, এগুলা কষ্ট পেয়ে মারা যাওয়ার লক্ষণ। সাহাবায়ে কেরাম কান্না করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি তাকে দেখলাম আমার চোখের সামনে 13 বছরের শিশু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে। আনাস কেন এমন করে পড়ে গেলা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এত কষ্ট
নবীজি বেঈমানেরা সহ্য করতে পারবে কিনা জানি না, তবে আপনি নবী বলেন যারা ইমানদার তাদেরকে আমার আল্লাহ তাআলা কেমনে মরণ দিব? আমার নবী বলে ইমানদারের মরণ জানার আগে বেঈমানের মরণের পরবর্তী কথাটা তোমরা শোনো। বেঈমান যখন মারা যাবে, গুনাহগার যখন মারা যাবে, তার রূহটা দুইটা ফেরেশতা নাকের মধ্যে কাপড় লাগিয়ে আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের দিকে যখন নিয়ে যাবে, ওই ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় দেখবে আসমানের দরজার সামনে সারি সারি ফেরেশতারা দাঁড়ানো, কিন্তু ওই ফেরেশতারা বেঈমান বান্দা গুনাহগার বান্দার দিকে থুতু নিক্ষেপ করতেছে। দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, কেন গো তোমরা এই বান্দার প্রতি, বান্দার রূহের প্রতি তোমরা থুতু নিক্ষেপ করো? তারা ডাক দিয়ে বলে, এই জন্য বান্দা দুনিয়াতে হেদায়েতের আহ্বান পাওয়ার কারণে বান্দা হেদায়েত গ্রহণ করে নাই, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়, বান্দা জাহান্নামী। দুইজন ফেরেশতা আলমে আরোহার দিকে বেঈমান বান্দা গুনাহগার বান্দার রূহটাকে এবার যখন নিয়ে যাবে, এবার আলমে আরোহার দরজা বন্ধ, আসমানের দিকে ফিরে আসবে, দুনিয়ার দরজা বন্ধ থাকবে, আসমানের ডাইনে বামে সামনের দরজা বন্ধ থাকবে, শুধু আসমানের পেছনের অংশের দরজা খোলা। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা দুইজন শোনো, এই বান্দার রূহটাকে অন্য কোনো জায়গায় রাখা যাবে না, কারণ বান্দা বেঈমান, বান্দার রূহটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। এবার আপনার আমার দেহটাকে যদি আমরা গুনাহগার হই, জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিন্তু যারা মুমিন, যারা ইমানদার, তাদের মরণটা কত মজার মরণ তোমরা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, মুমিনদার ব্যক্তিটার মরণটা কেমন, মুমিন ব্যক্তির মরণ কেমন? আল্লাহর হাবিব ঘোষণা করতেছে, মুমিন বান্দা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতাকে নাজিল করে দিবে। মুমিন বান্দা রহমতের দুইজন ফেরেশতাকে দেখা আনন্দে বড় আত্মহারা হয়ে যাবে। মুমিন বান্দা হয়তো ঘুমের ঘরে থাকবে, নয়তো নামাজের সিজদারত অবস্থায় থাকবে। মুমিন বান্দার মাথার মধ্যে একজন ফেরেশতা হাতটা বুলিয়ে দিবে। ছোট্ট একটা বাচ্চা কান্না করার কারণে ছোট্ট বাচ্চার মা জননী মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। আল্লাহর হাবিব বলে, জগতের মানুষ, ওই মুমিন বান্দা ঘুমানোর সাথে সাথে আজরাইল আমার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বান্দা যেহেতু ঘুমাইছে, বান্দার রূহ কি কবজ করব? আমার আল্লাহ কয়, না রে আজরাইল, আমার হাবিব বলেছে মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের হাদিস, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি তার জবান দিয়ে কেউ কালিমা পড়ে, ইন্তেকালের পরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার বন্ধু বলেছে ইমানদার কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। যাও রে আজরাইল, দাঁড়ায় থাকো, কিছুক্ষণ পর বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মুমিন বান্দা কালেমা পড়বে। ওই কালিমা পড়ার সময় মুমিন বান্দার জবান দ্বারা যে বাতাস বের হবে, ওই বায়ুর সাথে মুমিন বান্দার রূহটা তুমি কবজ করে আনবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুমিন বান্দার রূহটা কবজ করব। রূহটা যখন কবজ করা হবে, এমন অবস্থায় মুমিন বান্দার অবস্থা কেমন হবে? বলে, ছোট্ট বাচ্চা মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার পরে বাচ্চার কান্না যেমন বন্ধ হয়ে যায়, মুমিন বান্দা রূহ কবজ করার সময় এমন ভাবে শান্ত হয়ে যাবে, মুমিন বান্দা টের পাবে না। সুদ খায়, গোশ খায়, হারাম খায়, পরের হক মাইরা খায়, গীবত করে, বাজে কাজগুলা করে, আপনারা বলেন এদের মরণ কেমন আরামের মরণ হইব না এমন কষ্ট পাওয়া হইব? চিন্তা করেন তো, এলাকার ভিতরে হারাম খুরগুলা যারা ফিতনা ফাসাদ তৈরি করে, সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, এই মানুষগুলোর অবস্থা কত কঠিন হবে। এই ওয়াজ ভাল লাগতো না কেন? এই ওয়াজ ভালো না লাগার মূল কারণ হলো হুজুর দুইটা গজল কন, গরম করেন, ভাল লাগবো। এই ওয়াজ যদি করেন, আমরা আজকে শুনবো, কালকে বাহির করে দেবো কান দিয়া। কারণ এখানে যারা আছেন আপনারা, আমার মনে হয় না 50% লোক এশারের নামাজ পড়ে এখানে আসছে। কথা ঠিক আছে না? এই জন্য আমার কথা যে এখানে আর কি মূল ধারাবাহিকতা, আপনারা যারা এখানে বসছেন, যতটুক আলোচনা শুনতেছেন, আল্লাহ যদি আপনার এই দেমাগে, এই কলবে হেদায়েত দান করে, হেদায়েত হইতে কোনো অসুবিধা আছে? নামাজ পড়তে কোনো অসুবিধা আছে? আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মোতাবেক চলাফেরা করতে কোনো অসুবিধা আছে? ইমানদারের মরণ চাই আমরা, বেঈমানের মতো কষ্ট পেয়ে মারা যাইতে চাই না। ছাগলের চামড়া আপনার শরীরে একটু কাইটে গেলে তো অনেক কষ্ট পান আপনি। ছাগলের চামড়া টান দিয়ে খুললে ছাগলটা জীবিত অবস্থায় যে কষ্ট পাবে, আপনি সেই কষ্ট পাবেন। আপনার শরীরের চামড়া আপনি টান দিয়ে খুলতে পারবেন? আঙ্গুলের মাথায় শুধু একটু যদি নোক ওঠে, সামান্য চামড়া উঠলে টান দিয়ে ছিটতে আপনি অনেক কষ্ট পান, আঘাত পান।
নবীজি বলছেন মুমিন বান্দা ইন্তেকাল করলেন, ফেরেশতা আজরাইল দাঁড়ায়া থাকবে, রূহটা কবজ করবে। রূহটা যখন কবজ করবে আজরাইল ফেরেশতা নেওয়ার পরে মুমিন বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে। মুমিন বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা সরাসরি মুমিন বান্দাকে জান্নাত প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মুমিন বান্দা যে জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি নিয়ামত দান করবে? নবী আমার বলে মুমিন বান্দাটা ওই কবরের মধ্যে যাওয়ার আগে যখন মুমিন বান্দার রূহটাকে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাবে, ওই ফেরেশতা যারা বেঈমানকে থুতু নিক্ষেপ করে এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতারা দাঁড়ায়া থাকবে আর বলবে আহলান ওয়া সাহালান দুয়ুফুর রহমান, হে আল্লাহর মেহমান, আপনাদেরকে স্বাগতম, আপনারা জান্নাতের মধ্যে প্রবেশ করেন। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা চিন্তা করেন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন কিনা, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আপনারা বহন করতে পারবেন কিনা। বলে হুজুর, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত কিভাবে গ্রহণ করবে? শোনেন, ওই নিয়ামত গ্রহণ করনেওয়ালা আল্লাহর নবীজির একজন আশেক, জিনার নাম হইল হযরতে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ফজরের নামাজ আদায় করে আমি আমার মসজিদের মধ্যে অবস্থানরত অবস্থা, এমন সময় আমার কাছে একজন সাদা সিধা ব্যক্তি, চেহারা বড় সুন্দর মায়াবী, সুঠাম দেহওয়ালা, আমার কাছে আইসা কান্না করতেছে। আমি তার কান্নার ধরন দেখে বুঝতে পারলাম ওই ব্যক্তি ঘুমের ঘরে অত্যন্ত ভয় পেয়ে গেছে। এই জন্য আমি ইমাম গাজ্জালীর কাছে আগমন করল। ইমাম গাজ্জালী বলে, আমি প্রশ্ন করলাম, ও আগন্তুক ব্যক্তি, আপনি কেন কান্না করতে করতে আমার সামনে আসলেন? আপনাকে দেখে মনে হয় আপনি বড় ভীতি প্রদর্শিত হয়েছেন, কান্না করবেন না, আপনি আপনার ভয় পাওয়ার কারণটা আমার কাছে বলেন। উনি বলেন, হুজুর, আমি হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম কে যেন আমাকে পেছন থেকে তাড়া করতেছে আর আমাকে ডাকতেছে, এ বান্দা আমার সামনে চলে আয়, আমার সামনে চলে আয়। আমি তার সম্মুখে যখন গেলাম, উপর থেকে একটা পাথর আমার মাথা বরাবর পড়ে আমার পুরাটা শরীর থেতলিয়ে গেছে। হুজুর, আমি এমন ভয় পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, আমি আবার স্বপ্ন দেখলাম এই মুহূর্তে আমার উপর থেকে পাথরটা সরায়া কে যেন আমার শরীরটাকে আবার পূর্বের ন্যায় করে দিয়েছে। ইমাম গাজ্জালী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া বলে, বাবা, তোমার জন্য আমার আল্লাহ তাআলা এলান পাঠাইছে। দুনিয়ার জমিনে হয়তো তুমি কোনো গুনার কাজ করতে করতে তুমি বড় নাজেহাল হয়ে গেছো, আমার আল্লাহ খবর পাঠাইছে, বান্দা তুমি হেদায়েতের রাস্তা গ্রহণ করো, আল্লাহ তাআলার পথ মতে চলাফেরা করো। এ বান্দা, এই পথটা অনুসরণ করলে আমার আল্লাহ তাআলা ইন্তেকালের পর তোমাকে জান্নাত প্রদান করবে। ছেলে বলে, হুজুর, আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান। আমি আপনার কাছে দৌড়ে আসার কারণ হইল আপনি আমাকে একটা ভালো ফয়সালা দান করবেন, কারণ এর আগে আরো দুইবার আমি একই স্বপ্ন দেখেছি। আমি খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কাছে গেলাম এটার একটা ফয়সালা পাওয়ার জন্য, খ্রিস্টান ধর্মের পাদ্রীরা আমাকে ফয়সালা দেয় নাই। হুজুর, আপনি ফয়সালা দিয়েছেন, কিন্তু আমার মা, আমার আব্বা জান, তারা কি আমাকে অনুমতি প্রদান করবে? হুজুর ডাক দিয়ে বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মা বাবার অনুমতি লাগবে না, তবু তুমি শালীনতা বজায় রেখে হেদায়েতের পথে তোমার মা বাবার কাছে যাইয়া অনুমতি প্রার্থনা করবা। যদি তোমার মা তোমার বাবা অনুমতি না দেয়, তাহলে তুমি সন্তান দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে কালিমা পয়রা মুসলমান হইবা। ওই খ্রিস্টান বলে, আমি আমার আম্মা আব্বার কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমার মা আমার বাবা খ্রিস্টান ধর্ম ত্যাগ করার অনুমতি আমাকে দেয় নাই। এই মুহূর্তে ইমাম গাজ্জালীর কাছে আইসা আমি কালেমা পড়লাম, কালেমা পইরা আমি মুসলমান হইলাম। কিন্তু আমি যখন কালেমা পড়ে মুসলমান হইলাম, আমার আম্মা আব্বা আমাকে অত্যন্ত ভালো নজরে দেখতে পারতেছেন না, বাজে নজরে তাকায়। আমি কালিমা পড়ার পর অল্প কিছুদিন যাইতে না যাইতে আমার মা বাবা আমাকে প্রহার করা শুরু করলেন, আমাকে বলতে লাগলেন, তুমি যদি ইসলাম
ধর্ম পরিত্যাগ না করে, ইসলাম ধর্ম পরিত্যাগ করে আবার খ্রিস্টীয় ধর্ম পালন না করো, তাহলে তুমি সন্তান আমাদের পাওনা জায়গা সম্পত্তি থেকে বিরত থাকবা। সন্তান বলে, মা, যে ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালিমা পড়লে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করে, আমার দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি সম্পত্তি সব করে থাকবে, আমার আল্লাহ তাআলা আমাকে কবরে গেলে জান্নাত প্রদান করবে, আমি এই নিয়ামতটা চাই। আপনি বলেন না আমি ইসলাম ধর্ম এখনো কি ত্যাগ করবো নাকি? মা বাবা বলে, হায় রে, ইমাম গাজ্জালির দরবারে যায়া ইসলাম গ্রহণ কইরা তুমি সন্তান এমন কি নিয়ামত পাইলা, যারে সন্তান আজকে থেকে আমি মা এবং তোমার আব্বা জান দুইজন মিলে তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। সন্তান কান্না করতে লাগলেন, ইমাম গাজ্জালির দরবারে যা বললেন, হুজুর, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আবদার হইল, আমার মা বাবা আমাকে ত্যায্য পুত্র করেছেন, আপনি আমাকে কালিমা পড়াইলেন। হুজুর, আমার কাছে বড় ভয় লাগে, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত লাগার কারণে না জানি আমার আল্লাহ তাআলা আমি সন্তানকে কবরের মধ্যে কঠিন আযাব দেয়। হুজুর বলে, তুমি তোমার আম্মা আব্বার কাছে 3 বার দাওয়াত দিবে, কালেমার দাওয়াত। তোমার আম্মা আব্বা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে, তাহলে তুমি সন্তান আম্মা আব্বার কাছ থেকে চলে আসবা। তবে কখনো যদি তোমার মা বাবা তুমি সন্তানের কাছে কোনো কিছুর সহযোগিতা চায়, তুমি তোমার আম্মা আব্বাকে সহযোগিতা করবা। ওই সন্তান বলে, আমি 3 বার আমার মা বাবার কাছে দাওয়াত প্রদান করলাম, কিন্তু আমার মা বাবা ইসলামের কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই, আমি চলে আসলাম। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, অল্প কিছুদিনের মধ্যে ওই নবমুসলিম খ্রিস্টান ছেলেটা ইন্তেকাল করলো, কিন্তু ইন্তেকাল করার দিন রাত্রবেলা আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে একজন বুড়ো পুরুষ, একজন মহিলা দাঁড়ানো। আমি আমার ঘরের দরজায় এসে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দারা, আপনারা দুইজনকে অত্যন্ত পরিচিত মনে হয়। আল্লাহর দুইজন বান্দা এবং বান্দি বয়স্ক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর, আমার ছেলে আপনার কাছেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে, হ্যাঁ হুজুর, সন্তানকে আপনি মাটি দিয়েছেন, কাফন দাফন করেছেন, কিন্তু হুজুর এখন রাত্রবেলা আমি ওর নামের আগুন তার নাভি থেকে পা পর্যন্ত ধাউ ধাউ করে জ্বলতেছে, নাভি থেকে মাথার তালু পর্যন্ত অত্যন্ত সুন্দর সুশীল দেখা যায়। হুজুর, সন্তানের এমন অবস্থা দেখে আমি সহ্য করতে পারলাম না, আপনার কাছে দৌড়ে আসলাম। আমার সন্তানের আধা শরীর ভালো, আধা শরীর আগুনে জ্বলতেছে। মনোযোগ দেন বাবারা, আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান হিসেবে যে কাজগুলা করা দরকার আমরা করি না। এটার কারণে হয়তো আমাদেরও আধা শরীর জাহান্নামে যাবে, আধা শরীর সুন্দর থাকবে। খ্রিস্টান মা বাবা প্রশ্ন করে, হুজুর কারণটা জানতে চায়, আমার সন্তান না ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হুজুর আমার মা আমার সন্তান কবরে যাওয়ার পর কেন অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো দেখা যায়? হুজুর ডাক দিয়ে বললেন, অল্প কিছুক্ষণ সময় আপনি আমার দেন, আমি আপনাকে আপনার সন্তানের এমন অবস্থার কারণ আমি আপনাকে বলে দেই। ওই মা বাবা দুইজন যখন দাঁড়াইলেন, মা বাবা দুইজন দাঁড়ানোর পরে ইমাম গাজ্জালি বলেন, আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ইলাহি, একটা সন্তান ইন্তেকাল করার পরে এমন খারাপ অবস্থা, বাজে অবস্থা, আল্লাহ তার মা বাবা এটা সহ্য করতে পারতেছে না। যদিও তার মা বাবা খ্রিস্টান, আমার আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়। ও ইমাম গাজ্জালি, আপনি তাদেরকে জানাইয়া দেন তাদের সন্তানের এমন অবস্থার কারণ হইল তারা 2 জন। কারণ কি? মা বাবা 2 জন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সন্তান কালিমা পড়েছে, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালিমা পইরা 3 বার মা বাবাকে দাওয়াত দিয়া আর বিরক্ত হইয়া দাওয়াত দেয় নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই সন্তানের অর্ধেক শরীর আগুনে ফুরাইতেছে আর অর্ধেক শরীর ভালো রেখেছে। এবার ইমাম গাজ্জালি বললেন, আমি নামাজ শেষ করে আমার দরবারের মধ্যে আলেম অর্জন করা 5 জন আলেমকে একসাথে করে প্রস্তাবনা করলাম, এমন অবস্থায় তার মা বাবাকে আমরা কি পরামর্শ দিতে পারি। এবার ইমাম গাজ্জালির দরবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামক একজন আলেম বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হুজুর তার মা বাবাকে সন্তানের ভয়টা একটু দেখায় দেন, সন্তানকে যদি তারা বাঁচাইতে চায়, এই মা বাবা যেন ইসলামের ছায়াতলে চলে আসে। কারণ মা বাবা চায় না কোনো সন্তান
আগুনের মধ্যে জ্বলুক। সন্তান যদিও মা বাবারে আঘাত দেয়, মা বাবা চায় না সন্তান খারাপ পথে চলে যাক, বাজে পথে চলে যাক, সন্তানের কোনো ক্ষতি হয়ে যাক। ডাক দিয়ে বললেন, হে খ্রিস্টান ধর্মের মা এবং আব্বা যান, আপনাদের সন্তানকে যদি আপনারা বাঁচাইতে চান, আরাম দিতে চান, আপনারা কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা দুইজন বলেন, আমাদের সন্তান রক্ষা পাবে যদি আমরা কালিমা পড়ি। হুজুর এই মুহূর্তে আপনি আমাদেরকে কালিমা পড়ায়া দেন। আল্লাহর কসম, সন্তানের মায়ায় মা বাবা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার তারা কান্না করে, হুজুর আপনি বলেন না আমাদের সন্তান কেমন আছে, কি অবস্থায় আছে। ইমাম গাজ্জালী বলে, এতক্ষণ আমি চাইছি, এবার আর আমি আপনাদেরকে আপনাদের সন্তানের খবর বলতে পারবো না। বলে কারণ কি? আপনাদের সন্তানের খবর আপনারা জানবেন। বলে কিভাবে? বলে আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ ঘোষণা করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ঘোষণা করেছে, নবীজিকে বলেছেন রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদের মতো প্রশংসার জায়গা দান করবে। এই আয়াত যখন নাযিল হয়, নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাকামে মাহমুদ আমাকে দান করবেন। আমার উম্মত যদি মাকামে মাহমুদ কামনা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আমার উম্মতকে কি দান করবেন? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, জগতের বান্দার দলেরা কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার মনের সব আশাগুলা পূরণ করে। ও আল্লাহ, আমরা তো আপনার কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করি, আমাদের সন্তান কবরে কেমন আছে জানাইয়া দেন। মাত্র 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে ওই মা বাবা দুইজন। পরের দিন ইমাম গাজ্জালীর কাছে বর্ণনা দেয়, হুজুর আমরা দেখেছি আমাদের সন্তান জান্নাতের মধ্যে ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতার গাড় নিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর সে জান্নাতের ফল ভক্ষণ করতেছে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, মা একটা মা বাবা কালিমা পড়া সন্তানের জন্য দোয়া করার কারণে সন্তান যদি জান্নাত পাওয়া যায়, আপনারা চিন্তা করেন আপনারা কালিমা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা কবরে আপনারে কি নিয়ামত দান করবে। ওই মহিলা চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কই, হুজুর আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমরা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমরা যদি মরণের আগ পর্যন্ত ঈমান এবং নেক আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে শান্তি প্রদান করবে। এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কদমে হাত দিয়ে বলি, যদি আপনারা দুনিয়ার জীবনকে সুখময় বানাইতে চান, কবরের জিন্দেগিতে আনন্দময় বানাইতে চান, ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ এ 5টা ওয়াক্ত নামাজের বাগিরে ফজরের নামাজের আগে দিয়া উঠা আমার আল্লাহর কাছে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি আপনার সম্পদ না থাকে, আল্লাহর কাছে সম্পদের জন্য কান্না করবেন। যদি আপনার কামাইয়ের মধ্যে বরকত না থাকে, আপনি ইনকামের বরকতের জন্য দোয়া করবেন। যদি আপনার কঠিন রোগ হয়, আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবেন। আমার নবীজির হাদিসে মুবারাকার মধ্যে হযরতে তালহা বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, আমার নবীজি দুনিয়ার উম্মতকে শিক্ষা দিয়েছে, যদি উম্মতের কষ্ট না হইতো 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য ফরজ করে দিত। কারণ আমার আল্লাহ তাআলা ফরজ নামাজের পরে অসংখ্য বরকত তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দেয়। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা শুনতেছেন, আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না। মা গো মা, তাহাজ্জুদের নামাজটা পড়বেন। এখানে অনেক যুবকেরা আছেন, বিদেশ যাওয়ার কত চেষ্টা করেন, বিদেশ যাইতে পারেন না। তাহাজ্জুদের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কসম 3 মাসে মনের আশা পূরণ হবে। অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছেন, মনের আশাগুলা পূরণ হয় না। কবরকে ভয় করেন, জীবনে অনেক গুনাহ করছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবে কিনা এটার খবর জানেন না। আল্লাহর কাছে রাত্রবেলা যখন হঠাৎ করে ঘুম ভাঙ্গা যায়, মসজিদের বারান্দাটার মধ্যে যাইয়া 12 রাকাত কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্না করবেন, আপনি আপনার ভবিষ্যতের খবর জানতে পারবেন।
আমার বাবারে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলেছে, এ সন্তান শোনো, দুনিয়া থেকে জান্নাতের মাঝে অন্য কোনো দূরত্ব নাই। ইদ্রিস নবীর সন্তান বলে, আব্বা এটা কি বলতেছেন? দুনিয়া থেকে জান্নাতের মাঝে অন্য কোনো দূরত্ব নাই, দূরত্ব একটা। আব্বা আপনি বলেন দূরত্ব কোনটা? ইদ্রিস নবী বলে, এটা হলো চোখের পানি। সন্তানের বয়স 6 বছর। কত? 6 বছরের সন্তান। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, এই সন্তান তুমি বুঝতে পারলা দুনিয়া থেকে আখেরাত, আখেরাতে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে দূরত্ব চোখের পানি। যদি চোখের পানি ফালায়া ওই মনিবরে খুশি করতে পারো জান্নাত পাইবা। এর কিছুদিন পরে ইদ্রিস নবী ওনার সন্তানকে আর খুঁজা পায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিবাহ করার অনেক বছর পরে একটা সন্তান দিলেন, আল্লাহ এই সন্তানরে খুঁজা পাই না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পার, আল্লাহ সন্তান কই? কান্না করতে করতে বেকারার। ইদ্রিস নবী জঙ্গলে তালাশ করলেন, পাহাড়ে তালাশ করলেন, সমুদ্রের কিনারায় তালাশ করলেন, সন্তান ভাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে হতাশ হইয়া মাথাটা হেলান দিয়ে ক্লান্ত অবস্থায় ঘুমায়া গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইদ্রিস নবীর প্রতি ইলহাম আসছে, আওয়াজ আসছে, ইদ্রিস সন্তানকে কত জায়গায় তালাশ করলা, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় তালাশ করার পর সন্তানকে পাও নাই। হে বন্ধু ইদ্রিস, তুমি কি যে জায়গায় তোমার ইবাদত করো ওই জায়গায় যাই আমি আল্লাহর কাছে একবার ওই সন্তানকে চাইছো? ইদ্রিস নবী ঘুম থেকে উঠে গেছে। কি বলে? আসলে কথা সত্য, সন্তানকে পাওয়া যাচ্ছে না। সমুদ্রের কিনারে গেলাম, পাহাড়ের গুহায় গেলাম, খেজুরের বাগান জঙ্গলে গেলাম, সন্তানকে কোথাও পাইলাম না। আসলে তো আমি যেই ঘরে ইবাদত করি এই ঘরে যে আল্লাহর কাছে কান্না করে একবারও চাইলাম না। আল্লাহ তাআলার বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি ঘরে প্রবেশ করলাম, প্রবেশ কইরা আমি আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করব, বাহির থেকে ওযু বানিয়ে গেলাম, যায় দেখতেছি আমার সন্তান সে জায়গায় কান্না করতেছে। একটানা 7 দিন পর্যন্ত কান্না করছে, 7 দিন খুঁজা পাই নাই। ডাক দিলাম, ঘাড়ের মধ্যে হাত লাগাইয়া, যেখানে সব নবীদের মোহরে নবুয়াত, হাত লাগাইয়া বললাম, সন্তান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরা ওনার সন্তান বলেন, আব্বা 7 দিন পর্যন্ত আপনি আমাকে তালাশ করেছেন, আমি এই জায়গায় ইবাদত করতেছি। ইদ্রিস নবী বলে, বাবা কান্না করার কারণটা বলো। 6 বছর বয়সী ইদ্রিস নবী বলছে, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যে জায়গায় এই জায়গা পাড়ি দেওয়ার মাধ্যম কি? চোখের পানি। আব্বা এখন আমার বয়স 8 বছর, আমি প্রাপ্ত বয়স্ক। আব্বা 7 দিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতেছি যেন আল্লাহ আমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা সহজ করে দেয়। ইদ্রিস নবী মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। ইদ্রিস নবী বলে, আমি এই অবস্থায় দেখলাম আল্লাহ তাআলা আমি ইদ্রিস নবীকে একটু হতাশা দিয়া পরীক্ষা করছেন। ও বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার সন্তান থেকে আদিম করার দরকার আছে না নাই? সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, যদি কারোর বাড়ির মধ্যে মা বাবা থাকে, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবেন আগে। হুজুর কারণ কি? আমরা তো আম্মা আব্বার সঙ্গে কোনো অন্যায় করি নাই। আমি বলবো আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো আমার এই কথা শুই না কোনো দাড়ি পাকা বুড়ো বাবা দোকানে বইসা বলে, হ্যাঁ আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার মা, আমি মা বাবার কদমের মধ্যে ধরে মাপ চাইছে, তাহলে মনে করবা এই সন্তান ওয়াজে হেদায়েতের আলো দেখছে এবং এই আম্মা আব্বার মনটা সন্তান মাপ চাইয়া খুশি করছে। আল্লাহ তাআলা যেন ওই সন্তানদেরকে আম্মা আব্বার কদমে ধরে মাপ চাওয়ার তৌফিক দান করে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা অন্ধকার কবরে, আমিও কি আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া
পশ্চিম দিকটা পিছনে রেখে আম্মা আব্বার মুখের দিকে ফিরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করতে দেরি সন্তান চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে বিলগড় করিমবাড়ি সুন্নি যুব সমাজের অনেক সন্তান প্রবাসে আছে, অনেকে দেশে আছে, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দোয়া চেয়েছে। পর্দার অন্তরালে অনেক মেয়েরা আজকে বাবার বাড়িতে আসছে বেড়ানোর জন্য, কিন্তু বাড়িতে আইসা সবার মুখ দেখছে কিন্তু মার মুখ দেখে নাই। অনেকে মার মুখ দেখছে, অনেকে আব্বার মুখ দেখে নাই। আমি বলবো একটু পরে মুনাজাত হবে, আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আম্মা আব্বাকে ক্ষমা করে দেয়। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা সন্তানের নেক দোয়ার কারণে সন্তানের মা বাবাকে মাফ করতে পারে কি পারে না? দ্বিতীয়ত, হেদায়েতের পথ পাওয়ার জন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদের অনুকরণ করবেন। কখনো আল্লাহর ওলিদের নাম দিয়ে যারা ব্যবসা করে, আল্লাহর ওলিদের নাম দিয়ে যারা গান বাজনা করে, আল্লাহর ওলিদের দরবারে উরুসের শরীফের নাম দিয়া তারা মহিলা দিয়া গানের আয়োজন করে, এদেরকে কখনো সাপোর্ট করবেন না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নারীরা পর্দায় থাকবে। যদি দেখেন কোনো জায়গার মধ্যে কোনো উরুস মুবারকের নাম দিয়ে মহিলা দিয়ে গান বাজনা করায়, এক নাম্বার এলাকাবাসী সচেতন হইয়া ওই মাজারের খাদেমটার আগে লেঞ্জারা তুল্লা বাইরেবেন। ঠিক আছে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হক এবং মূল আকীদার অন্যতম একটা আকীদা, যে কি আহলে সুন্নাত ওয়াল জামাত গান বাজনারে সাপোর্ট করে না। এই কথা কই না, সাপোর্ট করে না। নারী পুরুষ অবাধ মেলামেশাকে সাপোর্ট করে না। যদি দেখেন উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে আল্লাহর ওলির মাজারের বদনাম করতেছে, আগে ফিরেবেন কোনটারে? খাদেমটারে। কি লেগা? কারণ এটা সুযোগ করে দিছে। এটা একবারে ইবলিশ শয়তানের সাথে মারাত্মক শয়তান। ইবলিশ শয়তান তো ন্যাশনাল শয়তান, এটা ইন্টারন্যাশনাল শয়তান। কথা কি ঠিক আছে? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে বাইসা থাকার তৌফিক দান করুক। মরণের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে আমাদেরকে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত করুন, জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন। 2 নাম্বার, ইন্তেকাল করার পরবর্তী সময়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেই কাজ, চোখের পানি ফালায়া কান্না করা, আমার মনে হয় না এখানে 10-15 জন পাওয়া যাবে জীবনের গুনার কথা স্মরণ করে কোনোদিন চোখের পানি ফালায়া কাঁদছে। সুযোগ নাই তো, সময় নাই, ব্যস্ত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যস্ততা থেকে দূরে রেখে প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে সর্বনিম্ন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘুমানোর তৌফিক দান করুন। প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার পূর্বে সর্বনিম্ন 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে সর্বনিম্ন 3 বার সূরা নাস পরে ঘুমানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার পূর্বে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, শুধু এতটুক পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মিনিমাম 10 বার তেলাওয়াত করে ঘুমানোর তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এই যতগুলো আমলের কথা বললাম, প্রত্যেকটা আমলের বরকতে উট কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব, আল্লাহ তাআলার রাস্তায় অনেকগুলা বকরি সদকা করার সওয়াব, আল্লাহ রাস্তায় 10 জনকে আযাদ করার সওয়াব, এই অল্প কয়েকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ দান করবে। শেষ কথা, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আর নচেত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতের গ্রহণযোগ্যতা তৈরি করানোর তৌফিক দান করুন, করেন আল্লাহুম্মা আমিন।